লাক্সেমবার্গ। অনেকেই হয়তো এই দেশটির নামও প্রথমবার শুনলেন, কিন্তু এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। আজকের ভিডিওতে আমরা এই দেশটি নিয়ে কথাবার্তা বলবো। লাক্সেমবার্গ ইউরোপের সপ্তম ক্ষুদ্রতম দেশ হওয়া সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এই দেশের আয়তন 2586 বর্গ কিলোমিটার। এদেশের জনসংখ্যা 6,60,000। অবাক করার বিষয় হচ্ছে এদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই বিদেশি। একটা দেশের মূলধন বা ওয়েলথ মাপা হয় সেই দেশের জিডিপি পার ক্যাপিটা দিয়ে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর র্যাঙ্কিংয়ে লাক্সেমবার্গ হচ্ছে 1 নম্বর বা সর্বোচ্চ জিডিপি পার ক্যাপিটা, যা $1,35,826। এদেশে মানুষের গড় বেতন $7,000, যা বাংলাদেশি টাকায় 8 লাখ টাকারও বেশি। লাক্সেমবার্গের বেকারত্বের হার মাত্র 4.9%। লাক্সেমবার্গের ধনী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ছিল তখনকার স্টিল উৎপাদন শিল্প। Luxembourg turns out 3 million tons of steel a year, a total that makes this small country the 7th steel producer in the world. কিন্তু রিসেন্টলি স্টিল উৎপাদন শিল্প অতটা গুরুত্বপূর্ণ নয়। এখন লাক্সেমবার্গ হয়ে উঠেছে একটা বড় ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেন্টার। লাক্সেমবার্গকে ট্যাক্স হেভেনও বলা হয়, কিন্তু কেন? ট্যাক্স হেভেনের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন লোভনীয় ট্যাক্স সুবিধা, অত্যন্ত কম বা এমনকি শূন্য করের হার, স্বচ্ছতার অভাব এবং গোপনীয়তা নিশ্চিত করে। আর এই ট্যাক্স সুবিধার জন্য স্কাইপি, অ্যামাজন, পেপ্যালের মতো বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার এই দেশে অবস্থিত। আর এই সব কারণে লাক্সেমবার্গ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে একটি এবং পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। লাক্সেমবার্গের উদ্ভব হয় 1000 বছর আগে, কিন্তু এই দেশের আধুনিক বর্ডার সেগুলো সেট আপ করা হয় 1839 সালে, অর্থাৎ প্রায় 200 বছর আগে। এদেশের হিস্ট্রি আশেপাশের প্রতিবেশী বড় বড় দেশগুলোর সাথে অনেকটা জড়িত, বিশেষভাবে জার্মানির সাথে। লাক্সেমবার্গ ছিল ইউকে যে প্রতিষ্ঠিত করেছিল মূল 6টা দেশ, তার মধ্যে একটা। এজন্য ইউ এর গুরুত্বপূর্ণ অনেক বিল্ডিং এখনো এখানে আছে। ইউ এর যে বিচার প্রধান আদালত, সেটাও এই লাক্সেমবার্গ শহরে অবস্থিত। অ্যাডলফ 1890 সালে লাক্সেমবার্গের প্রথম রাজা বা ডিউক হিসেবে নির্বাচিত হন, এবং হেনরি হচ্ছে এখনকার রাজা বা ডিউক। এই রাজা বা ডিউকের এখন কোনো ক্ষমতা নেই। 2008 সাল পর্যন্ত এই রাজার ক্ষমতা ছিল। তখন এই দেশে কোনো আইন পার্লামেন্ট বানালে সেটা নিষেধ বা পরিবর্তন করতে পারত এই রাজা। 2008 সালে ইউথেনেশিয়া নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি হয়, যেখানে পার্লামেন্টের পাশ করা আইন ডিউক নিষেধ করেছিল, এবং তারপর পার্লামেন্ট তার সব ক্ষমতা নিয়ে নেয়। অর্থাৎ তখন থেকে সে রাজা হলেও তার কোনো ক্ষমতা নেই। লাক্সেমবার্গে 99% মানুষই শিক্ষিত। এদেশের 3টি অফিসিয়াল ভাষা আছে: জার্মান, ফ্রেঞ্চ এবং লাক্সেমবার্গিশ। এদেশের স্কুলে এই 3টি ভাষা শেখায় প্রাধান্য দেওয়া হয়। এদেশে 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। লাক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে পুরো দেশ ঘুরতে 1 টাকাও লাগে না, অর্থাৎ এদেশের পাবলিক ট্রান্সপোর্ট পুরোপুরি ফ্রি। এদেশের প্রতি বছর প্রচুর মানুষ ঘুরতে যায়। আপনি যদি এদেশে ঘুরতে যান তাহলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। লাক্সেমবার্গের 73% মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী এবং 23% মানুষ যারা ধর্মে বিশ্বাসী করে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি পৃথিবীর সবচেয়ে গরিব দেশ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।